গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলন, আর সেই আন্দোলনেই পুলিশের দাদাগিরির অভিযোগ উঠল যে পুলিশের দাদাগিরিতে গণতান্ত্রিক আন্দোলনটাকেও ব্যাহত করা হয়েছে। অভিযোগ রয়েছে যে রাস্তার বেহাল দশা, চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে নিত্যযাত্রী, প্রতিদিন গাড়ি নষ্ট হচ্ছে গাড়ি চালকদের, আর তাতেই দুর্ভোগের যখন সীমা অতিক্রম করে তারপরেই কিন্তু অটো চালকেরা তারা অবরোধ করতে বাধ্য হয়। দিনের পর দিন রাস্তার বেহাল দশার কারণে কখন তাদের অটোর চাকা নষ্ট হয়ে যাচ্ছে, কখন তাদের ইঞ্জিন নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু সেই বিষয়ে হেলদোল নেই প্রশাসনের। তাই তারা বাধ্য হয়ে আজ গণতান্ত্রিকভাবে তাদের আন্দোলনটা করছিল। কিন্তু অভিযোগ রয়েছে সেই আন্দোলনে নাকি দাদাগিরি দেখাতে শুরু করে পুলিশ। এমনকি অভিযোগ এটাও রয়েছে যে সেখানে পুলিশ দাদাগিরির পাশাপাশি হুমকি ধুমকি, এমনকি যারা আন্দোলন করছিলেন গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলন, তাদের বিরুদ্ধে মামলা করার মতো কিন্তু হুমকি দেওয়া হয়। এমনটাই আজ অভিযোগ তুললেন অটো চালকরা। ধর্মনগর কদমতলার এই ঘটনা, অভিযোগের তীর রয়েছে থানার ভারপ্রাপ্ত অফিসারের দিকে। কি উঠে আসছে, কি বলছেন অবরোধকারীরা, শোনাবো। রাস্তা অবরোধ করার পরে কে ইয়ে করছিল ওই কদমতলা থানার ওসি কিটা কইছে কইছে আইয়া রাস্তা অবরোধ এখান থেকে গাড়ি সরানি লাগি আমরা কেস সবের উপরে কেস পেন্ডিং করব আমার এত দরিয়া এরকম টান মারে নিয়া কয় ফটো উঠাতারে ফটো উঠানি লাগিয়া আমরা হ্যারাসমেন্ট করছে, অথচ আমরা পাবলিক রে কোনো সম্মান করছে না ওসি। আমরা কইছে গাড়ি লিয়া বাড়ো ওখানে এই রাস্তার দিকে, আমরা কিটা করব, আমরা তো গরিব মানুষ, আমরা তো গাড়ি লিয়া বাড়াইতে লাগবো নিত্যদিনের বুঝি আমরা এদিকে। আপনারা শুনলেন, অর্থাৎ তাদের উপর কিন্তু মামলা করে দেওয়ার, মামলা ঠুকে দেওয়ার মতো দাদাগিরি করতে থাকে পুলিশ, বা পুলিশ এই বিষয়টা হুমকি ধুমকি দিতে থাকে বলেও কিন্তু যান চালকদের অভিযোগ। কিন্তু সেখানে প্রশ্ন থেকেই গেল যে যার অধিকারের জন্য আন্দোলন করতে পারবে সেটা রয়েছে, বা তাদের গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে, কিন্তু সে জায়গায় পুলিশ এভাবে দাদাগিরি দেখানো, সেটা কিন্তু কোনোভাবে মেনে নিতে পারছেন না অটো চালকরা। অন্যদিকে অভিযোগ রয়েছে যে অটো চালকেরা বা তাদের যে মূলত অভিযোগটা বারবার উঠে আসছে যে রাস্তা খারাপ, বহুদিন যাবৎ সংস্কারের উদ্যোগ নেই, কেন বাধ্য করা হচ্ছে, বা কেন তারা বাধ্য হয়ে অবরোধে সামিল হয়েছে, এতদিন কেন রাস্তাটি সংস্কার করা হয়নি, নানা অভিযোগ কিন্তু উঠে এসেছে। তবে এই অভিযোগের পর যান চালকেরা দাবি করছে যে রাস্তা যেন খুব দ্রুত সংস্কারের কাজে হাত লাগায় প্রশাসন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।